আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। রোজকার মতন 4:30টার সময় ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে আমার যাবতীয় যা বাসি কাজকর্ম ছিল সেগুলো আমি সব করে নিয়েছি। আর এখন রিশনের জন্য আমি খাবার বানাচ্ছি, আর এদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তো বেলা হয়ে গেছে। আজকে শ্বশুরমশাই হঠাৎ বাজার থেকে ফোন করে বলল যে বিরিয়ানি খাওয়া হবে, কী কী আছে না আছে সেগুলো জানাতে। তো শাশুড়ি মা আমার কাছে জিজ্ঞাসা করলো যে বাড়িতে কোনো মশলা টশলা আছে কি না। তো আমি বলে দিলাম যে যেগুলো ছিল সেগুলো বলে দিলাম, আর যেগুলো নেই সেগুলো আনার জন্য বলে দিলাম। তো যাই হোক, মোটামুটি ওদিকে প্রিপারেশন চলছে। আর রিশান তো আজকে বেলাতে ঘুমায়নি। ওই দুদিন হচ্ছে ঘুমাতে চাইছে না, কারণ অনেক রাত করে শোয়, প্রায় 11টা 11:30টার সময়, আর ঘুম থেকে ওঠে 8টার সময়। আর সকালের দিকে ঘুমাতে চায় না, আর আমিও জোর করি না। তবে ঘুমালে একটু আমি কাজগুলো থিতিয়ে করতে পারি। এখন এই যে আমি দেখে এসেছি নিচে যে ও পানি ঘাঁটছে, ওর দাদিমা আলু ছিলছে, পেঁয়াজ ছিলছে, আর ও তার পাশে বসে বসে পানি ঘাঁটছে। তো কি করব বলো, কিছু করার নেই। আর আমাকে আমার ওই কাজগুলো না করলেই নয়, তাই আমাকেও এগুলো করতে হবেই। তাই আমি বললাম ঠিক আছে, আমি ছাদ থেকে ঘুরে আসি, তারপরে দেখা যাক ও কী করা যায়। সকালে আমি একবার ট্রাই করেছিলাম ঘুমানোর জন্য, কিন্তু ও ঘুমায়নি। দেখি আরেকবার গিয়ে ট্রাই করব। এই দেখো, তোমরা দেখলে তো, এই দেখো। এই চলে এসো। আর দেখলাম পেঁয়াজগুলো ছেলা ছিল, আর তা ভাবলাম পেঁয়াজগুলো ছেলা ছিল সেকালে আমি তাহলে কেটে দিই। বটি দিয়ে পেঁয়াজ কাটলে না আমার চোখ থেকে ভীষণ পানি বেরোয়, তাই ভাবলাম ছুরি দিয়েই কাটি। ও বাবা, ছুরি দিয়ে কাটতে বসেছি, সেও দেখি চোখ থেকে অঝরে পানি আসছে। এই এতদিন বিয়ে হয়ে গেল, তবুও যেন পেঁয়াজ কাটার সময় আমার চোখে পানি আসবেই আসবে, কিছু হোক না হোক। কিন্তু কি আর করা যাবে বলো, এটা একটা পার্ট আমাদের রোজগার, মেয়েদের তো করতেই হবে মোটামুটি, তাই করছি। আর ভাবলাম পেঁয়াজ কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্পই শেয়ার করে নিই। আর ওদিকে আজকে শ্বশুরমশাই যে মুরগিটা দেখলে, বেশ 3-3.5 কেজি ওজনের মুরগি ছিল। তো ওটা পুরোটাই আমি নিজে হাতেই পিস করেছি। আর আমার এরকম অবস্থায় যদি কেউ দেখে, মনে করবে যে একে হয়তো শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই জন্যে এই কান্নাকাটি জুড়ে দিয়েছে। কি বলো তোমরা? তো যাই হোক, মোটামুটি আমি পেঁয়াজগুলোকে সব কেটে কুটে নিয়েছি। আর এবারে চলে এলাম এদিকে মশলাটা হালকা করে ভেজে নিচ্ছি, এরপরে আমি গুঁড়ো করে নেব। আর আমি এদিকে মশলা ভেজে গুঁড়ো করে তারপরে আরও কিছু দেওয়ার ছিল, তো সেগুলো সব দিতে গিয়ে দেখলাম মাংসটা সবে বসিয়েছে। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নেওয়া যাক। আর এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, কিছু বাসনপত্র ছিল, তো সেগুলোকে আমি ধুয়ে নেব। তোমাদের হয়তো মনে হতে পারে যে আজকে বাড়িতে বিরিয়ানি হচ্ছে বলে আমি পেঁয়াজ কাটা দেখাচ্ছি, শসা ছেলা দেখাচ্ছি, শসা কাটা দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আজকে আমি যেগুলো করেছি মোটামুটি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে তো কী করবো বলো, সব দিন তো আর একই জিনিস হয় না, সমানও হয় না। তো আজকে আমি যেগুলো করেছি সেগুলোই দেখাচ্ছি। এগুলো দেশি শসা, তাই জন্য এত ছোট ছোট। হাইব্রিড শসাগুলো একটু বড় হয় আর মোটা টাইপের হয়, কিন্তু টেস্ট বেশি এগুলো। আমার শ্বশুরমশাইয়ের খেতে শসাও চাষ হয়, করতো মাঝে মাঝে করতো, তবে শসা গাছ ভীষণ সূক্ষ্ম টাইপের, তো এখন আর করে না, চাইলেই করা যায়, দানাও আছে।
এই সিজনে অনেক কিছু মাঠে দেওয়া রয়েছে, চাল কুমড়ো, লাউ, বরবটি, পুঁই শাক, তারপরে আছে কচু, আর আছে কি যেন, আর কি আছে, ও হ্যাঁ চিচিঙ্গা আছে, ঝিঙে আছে। আর রিশান এখন বাড়িতে নেই বলে আমি সব কিছু গুছিয়ে করতে পারছি, গুছিয়ে করতে পারছি। ও বাড়িতে থাকলে আমাকে এগুলো করতেই দিত না, এটা আমার 2 মিনিটের কাজে 10 মিনিট লাগিয়ে দিত। আর এগুলো আগে থেকে কেটে রাখছি, তার কারণ হচ্ছে দুপুরবেলায় তারা থাকে, আর রিশানের খাওয়ানো থাকে, গোসল করানো থাকে, সবাই খেতে দেওয়ার থাকে, তো সেই জন্য আমি এগুলো অ্যাডভান্স করে রেখে দিচ্ছি। আর আজকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হয়েছে। রিশানের বাবাকে বললাম যে রিশানকে একটু নিয়ে যাও, তাহলে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো। এখন আমার ঘর মোছার পালা ছিল, তো আমি এখন ঘরটারগুলো মুছে নেব। এরপরে আর কিছু বোতল পরিষ্কার করা ছিল, তারপরে পানি ভরা ছিল, সেগুলোও আমি এক এক করে করে নেব। সবটা তো আর দেখানো সম্ভব হয় না, তবে যতটুকুনি আমি আজকে করেছি ততটুকু তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তার আগে বলে থাকি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদেরকে হয়তো একটা কি দুটো ঘর মোছা দেখিয়েছি, বাট আমি নিচের সমস্তটাই আমি মুছে নিয়েছিলাম। এরকম আমাকে রোজই ওপর নিচ সবটাই পরিষ্কার করতে হয়। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি যতটুকুনি পরিষ্কার রাখা যায়। তো ফাইনালি এদিকে বিরিয়ানি দেখো খেতে বসবো, আর এদিকে রিশান কেমন জ্বালাতন করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজ তবে এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা। ও হ্যাঁ, আমি রিশানকে খাইয়ে নিয়েছিলাম আগে, তাই আমার হাতটা এঁটো ছিল, ওই হাতেই নিজে খেতে বসে পড়েছি।